আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র সমীকরণের ভেতরে এমন একটা ঘটনা ঘটে গেছে যা আমাদের চোখের সামনে ঘটছে, কিন্তু এই বিষয়টি আমাদের নজরে পড়ছে না। অর্থাৎ আমরা সেটি খেয়াল করছি না, কিন্তু ঘটনা সেটি ঘটেছে। কি সেটি? সেটি হলো যে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে। অর্থাৎ ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া ভেঙে পড়েছে। এই যে তাদের মধ্যে সম্পর্কটি ভেঙে পড়েছে, এটি ক্রেমলিনের একটা বিবৃতিতে স্পষ্ট হয়েছে। যে বিবৃতিতে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা নিয়ে রাশিয়া চিন্তিত নয়, বরং রাশিয়া চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেঙে পড়া সম্পর্ক ঠিকঠাক করতে। এই একটি লাইন ছাড়া, এই বিবৃতির একটি লাইন ছাড়া আর কোথাও এ বিষয়ে বিস্তারিত কোনো আলাপ আলোচনা নেই। বরং ঘটনা যেগুলো ঘটছে সেগুলো যদি আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে এই ভাঙনের রেখাটি স্পষ্ট দেখা যাবে। কেমন? ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছেন এবং তিনি বলছেন যে ভ্লাদিমির পুতিন অনেক বাজে কথা তাদেরকে ছড়ে দিয়েছে। আবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভ্লাদিমির পুতিন অনেক নাইস, খুব ভালো, কিন্তু এই ভালো দিয়ে কোনো কাজ হচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বরাদ্দ করছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে, এই খবরটি যখন প্রকাশিত হলো, তারপর রাশিয়ার যে প্রতিক্রিয়া সেটি চমকে ওঠার মতো। গত 3 বছরে এত বড় আক্রমণ ইউক্রেনে রাশিয়ার তরফ থেকে বিশ্ববাসী দেখেনি, যা এবার হয়েছে। 728টি ড্রোন, 13টি ক্ষেপণাস্ত্র, তার মধ্যে অনেক ডেকয় ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়ার জন্য এগুলো রাশিয়া করেছে। তার পরের দিন 400-এরও বেশি ড্রোন, 18টি ক্ষেপণাস্ত্র দিয়ে আবারও হামলা। তাহলে কি এই বার্তা দেয় না যে রাশিয়া আসলে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাড়া দিচ্ছে না, রাশিয়া আসলে যুক্তরাষ্ট্রের চাহিদাকে সাড়া দিচ্ছে না, এবং দুই দেশের ভেতরে বোঝাপড়ার ভাঙন কি এই ঘটনার ভেতর দিয়ে স্পষ্ট হয়ে ওঠে না? দুই দেশের ভেতরে আবারও আলাপ আলোচনা শুরু করা, দুই দেশকে একটা চমৎকার বোঝাপড়ার ভেতরে নিয়ে আসার জন্য কুয়ালালামপুরে আসিয়ানের যে একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, তা বেশ কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছিল। কারণ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মার্কো রুবিও এবং রাশিয়ার টপ ডিপ্লোম্যাট সার্গেই লাভরভের ভিতরে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মজার ব্যাপার হলো, এই বৈঠকে দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী তাদের দুই নেতার মনোভাবেরই এখানে একটা প্রতিধ্বনি তুলেছেন মাত্র। অর্থাৎ তারাও কোনো রকম একটা সমঝোতা, আলাপ আলোচনার কোনো রকম একটা পথ তৈরি করতে পারেনি। সুতরাং আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে আবারও ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে ফোন করেন কিনা, কিংবা ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন কিনা। কিন্তু এই যে ইউক্রেন বিদেশিদের সহায়তা পায় বা বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা পায়, এই বিষয়টি অবশ্যই ভ্লাদিমির পুতিন খুব একটা ভালো চোখে দেখেন না। কিন্তু তারপরেও ইউরোপের দেশগুলো হিউজ পরিমাণে অর্থ সহায়তা ইউক্রেনের জন্য কালেক্ট করছে। তারা ইউক্রেন পুনর্গঠনের জন্য সেসব টাকা পয়সা ব্যবহার করা হবে বলে জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয় রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য, সেটি ইউক্রেনকে যুদ্ধে আরো অনেকদিন টিকিয়ে রাখবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এমনকি জার্মানি এখন চিন্তা ভাবনা করছে যে তারা টাকা পয়সা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ক্রয় করে তা ইউক্রেনকে দেবে। তাহলে সুপ্রিয় দর্শক, যে ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়ে মোটামুটি ক্ষমতায় এসেছিলেন, মসনদে বসার 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধটি বন্ধ করে দিতে পারবেন, আপাতত আমরা দেখছি যে সে উদ্যোগ এবং সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখন রাশিয়া ইউক্রেনে একটা যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধ কবে হবে সে বিষয়টি, সে প্রশ্ন কি আমরা সামনে রাখবো, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার কখন রাশিয়ার সম্পর্ক তৈরি হবে সে বিষয়টি আমরা সামনে রাখবো? সেটি এখন গুরুতর প্রশ্ন। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত
কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।